আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের বাসাতে ওয়াইফাই লাইন নিতে চাচ্ছেন এবং আপনারা সঠিক একটি রাউটার কিনতে চাচ্ছেন, তো রাউটার খুঁজে পাচ্ছেন না, আপনি কোন কোম্পানির রাউটার নেবেন, বাজেটের মধ্যে কোন রাউটারটা নিলে আপনার ভালো হবে এইটি বুঝতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা আবার রাউটারগুলো দেখে নিই। তো আজকের ভিডিওতে আমি 5টি রাউটার আপনাদেরকে সাজেস্ট করব। এই 5টি রাউটার যদি আপনি 5টির মধ্যে যে কোনো একটি যদি রাউটার নেন বাজেট হিসাবে, তাহলে আপনি ঠকবেন না। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। তো আমরা সর্বপ্রথমে গুগল ক্রোমে চলে আসছি আপনাদেরকে রাউটারগুলো দেখানোর জন্য। সর্বপ্রথমে আমরা রাউটারটি দেখব টেন্ডা F6। আর এই রাউটারটির দাম বলে দিই, এই রাউটারটির দাম আমি 1 বছর আগে নিয়েছিলাম 1350 টাকা দিয়ে, আর এখন এটার দাম 1450 বা 1500 সামথিং এইরকম কিছু নিবে, ঠিক আছে। আচ্ছা, তো এই রাউটারটি আমরা ভিজিট করে দেখছি। এই রাউটারটি হচ্ছে একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার, প্লাস এই রাউটারটিতে 4টি অ্যান্টেনা থাকবে এবং এর 4টি পোর্ট পেয়ে যাবেন। তার মধ্যে 3টি হচ্ছে ল্যান্ড পোর্ট আর একটি হচ্ছে ওয়ান পোর্ট। তো এই রাউটারটি 2.4 গিগাহার্জ একটি সিঙ্গেল ব্যান্ডের রাউটার। তো এই রাউটারটিতে আপনি যদি 10 Mbps ব্যবহার করেন তাহলে আপনারা কম করে হলেও 8টা থেকে 9টা ডিভাইস ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এটা হলো প্রথম রাউটার, এটি আমাদের 1 নাম্বার রাউটার গেল। আর এটার দাম তো বলে দিলাম, এখন মার্কেট প্রাইস নেবে 1450 টাকা অথবা 1400 টাকা বা 1500 টাকা এরকম নেবে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় যে রাউটারটি আসছে সেটি হচ্ছে, একটু যদি বাজেটটা বাড়িয়ে দেন তাহলে এটি হচ্ছে আমাদের টেন্ডা। তো টেন্ডা AC5, টেন্ডা AC5। তো এই রাউটারটি আপনারা নিতে পারেন, এটি 1200 Mbps এর রাউটার। এটি হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার, এটি 2.4 গিগাহার্জ অ্যান্ড হচ্ছে 5 গিগাহার্জ। তো এই রাউটারটি আপনারা যদি আপনারা 10 Mbps ব্যবহার করেন তাহলে আপনারা 11টা থেকে 15টা ডিভাইস আরামসে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্লাস এই রাউটার দিয়ে আপনারা CCTV ক্যামেরা বলেন, ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, ল্যানের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, আরামে চলবে। কিন্তু এটিতে একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই যেগুলো ডুয়েল ব্যান্ডের রাউটার হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার রেঞ্জটা কম পাবেন, বাট পারফরমেন্সটা কিন্তু অনেক সুন্দর পাবেন। তো এইটা নিয়ে পারফরমেন্স নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। এটা রেঞ্জ থাকবে 2000 স্কোয়ার ফিট। আপনাদের বাসাটা যদি 2000 স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে আপনারা এই রাউটারটি চোখ বন্ধ করে নিতে পারেন। আচ্ছা, এটা 1900 টাকার ভিতরে গেল। এখন যদি চান কি ভাই আমি আর একটু ওপর র্যাঙ্কে একটু ভালো রাউটার নেব আর একটু দামের মধ্যে, তাহলে আমি যে রাউটারটি সাজেস্ট করব সেটা হচ্ছে TP-Link C64। আমরা সে রাউটারটি বের করছি, TP-Link C54, C64ও আছে, ওটা আমি এর পরের বার বলে দিচ্ছি। তো এখন আমরা দেখছি TP-Link C54, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রাউটার। এই রাউটারটি বাজেট হিসাবে এইটির দাম নেবে, এটার দাম নেবে আপনাদেরকে 2200 থেকে 2300 টাকা অথবা 2100 টাকা। এই 3টা প্রাইসের মধ্যে আপনারা এই রাউটারটি পেয়ে যাবেন। এটি হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার, আর এটার রেঞ্জ, এটার আপনারা এরিয়া কভারেজটা পাবেন 1500 স্কোয়ার থেকে 1600 স্কোয়ার বা 1700 স্কোয়ার সামথিং এরকম যাবে আর কি, এর বেশি যাবে না। রেঞ্জটা কম হতে পারে, বাট এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের ফুল গিগাবিট রাউটার, ঠিক আছে। এটার ইন্টারনেট ক্ষমতা, ডাটা ট্রান্সফারেন্স ক্ষমতা অনেক বেশি। এটা একটি পাওয়ারফুল রাউটার, এটা আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেটটা হয়ে থাকে 2100 থেকে 2200 টাকা, 2100 থেকে 2300 টাকার মধ্যে, তাহলে আপনারা এই রাউটারটি ব্যবহার করতে পারেন। এটিতে রেঞ্জ কম থাকতে পারে, বাট এটা দিয়ে আপনারা CCTV ক্যামেরা বলেন, ল্যাপটপ বলেন, প্লাস এর আগে যে সার্ভিসগুলো পেয়েছেন ল্যান্ড টু ল্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন, এভরিথিং সমস্ত কিছু পেয়ে যাবেন, কিন্তু একটু রেঞ্জ কম থাকবে এটাই। এখন বলতে চাইছেন যে ভাইয়া আমার বাসা তো 3000 স্কোয়ার মিটার বা 2500 স্কোয়ার ফিট মিটার হবে, এরকম হবে, আমি এরকম একটি রাউটার দেন। তো এরকম যদি একটি রাউটার নেন তাহলে আপনি চলে যেতে পারেন TP-Link C64 মধ্যে 64। তো আমরা TP-Link C64তে চলে এসেছি। তো এইটা C54 আর C64 মধ্যে একই রকম দেখতে, কিন্তু আপনারা দেখবেন TP-Link যেটা C54 ওইটার সমস্ত কিছু স্মুথ হয়ে আছে, কিন্তু এটা দেখবেন C64তে দেখবেন যে ভিতরে যে দেখেন দাগ দাগ হয়েছে, ঠিক আছে। তো এই রাউটারটি 4টা অ্যান্টিনা পেয়ে যাবেন, প্লাস এগুলোতে এটার দাম এখন দেখাচ্ছে
মানে 79 টাকা এখানে দেখাচ্ছে, কিন্তু এটা সঠিক দাম আপনারা যদি মার্কেটে যান 2950 টাকাতে পেয়ে যাবেন, অথবা স্টার টেক থেকে এখান থেকে আপনারা নিতে পারেন, সমস্যা নেই। আর এইটিতে আপনারা মানে প্রায় একবারে মানে 2500 থেকে 3000 স্কোয়ার ফিট কভারেজটা আপনারা এরিয়া কভারেজ পেয়ে যাবেন। আর এটা ফুল গিগাবিট রাউটার। আর এটাতে যদি আপনারা 10 Mbps এর লাইন ব্যবহার করেন তাহলে আপনাদের 15 থেকে 16টা ডিভাইস মানে অনায়াসে চলতে পারবে, ডাটা ট্রান্সফার করতে পারবে, আপনাদের কোনো সমস্যা হবে না। এটা তো আপনারা একটি ওয়ান পোর্ট পেয়ে যাবেন এবং 3টি ল্যান পোর্ট পেয়ে যাবেন, যা ল্যানের মাধ্যমে আপনারা ডাটা সাব রাউটার ব্যবহার করতে পারেন। ওখান থেকে আপনারা পিসিতে কনভার্ট করতে পারেন, প্লাস ল্যাপটপে কনভার্ট করে আপনারা মানে ডাটা ট্রান্সফার করতে পারেন অথবা সাব রাউটার ব্যবহার করতে পারেন। তো এটি আমাদের 4 নম্বর রাউটার গেল। এখন আমাদের যে লাস্ট রাউটারটা হচ্ছে সেটা হচ্ছে রিউজিয়া EW1300G। তো RGর EW1300G এই রাউটারটা আপনারা ব্যবহার করতে পারেন। এটির দাম এখানে দেওয়া আছে কত, 3000 মানে টাকা, সরি এটার দাম দেওয়া আছে দেখেন যে 3790 টাকা, কিন্তু এখন এটার দাম কিছুটা কমে এসেছে, মার্কেটে গিয়ে চেক করতে পারেন। এইটার দাম হচ্ছে এখন সঠিক দাম হবে 3600 টাকা, মেবি সামথিং এরকমই হবে। তো এই রাউটারের লুকটা একবার দেখেন ভাই, অস্থির, ওয়াইফাই 6 বললে চলে, কিন্তু এটা ওয়াইফাই 5 সিরিজের রাউটার। আর এই রাউটারটিতেও সেম একই কাহিনী, পিছন দিকে দেখবেন কি যে 3টা ল্যান্ড পোর্ট আর একটা ওয়ান পোর্ট পেয়ে যাবেন। প্লাস এটা হচ্ছে 1300 Mbps এর একটি রাউটার। এটিতে আপনারা কি পাবেন মানে এটাতে আর একটা জিনিস যেটা আমাকে দেখে অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে 3 বছরের গ্যারেন্টি। এই রাউটার মনে করেন আপনি আজকে কিনে নিলেন, 2 বছর পরে দেখা গেল বজ্রপাতে রাউটারটি 20 হয়ে গেছে, তখন কি হবে, এই যে 3 বছরের যেহেতু গ্যারেন্টি, এই রাউটারটা দিয়ে আপনারা নতুন একটি রাউটার মানে ইনস্ট্যান্টলি এক্সচেঞ্জ করে পেয়ে যাবেন। তো এই রাউটারে যদি আপনারা 10 Mbps লাইন ব্যবহার করেন, তো এই রাউটারে আপনারা 20 থেকে 25টা ডিভাইস আরামসে ব্যবহার করতে পারবেন। আর এই রাউটারটি আমি এখন ব্যবহার করছি, এটার সার্ভিস মানে কি বলবো, মানে আমার বলার ভাষা নাই, অনেক সুন্দর পারফরমেন্স দিছে এই রাউটারটিতে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য।